হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আর ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর দয়া করে ব্লগটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং আমাকে একটু কমেন্ট করে যাবে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাও। এর জন্য আর কি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর আমার চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি, আমরা কোমর দিয়ে কী করি না করি সেই সব ভিডিও আর কি আমি ছাড়ি। তো দেখো, খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজকের ব্লগটা আমার সন্ধ্যার থেকে শুরু হয়েছে। আর সকালবেলা আমার বর মাটি কাটতেছে, আর আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যার থেকে। সারাটা দিন কাজে ব্যস্ত থাকার কারণে আমি একটা ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম হয়তো আমি কালকে ভিডিও আপলোড দিতে পারবো না। তো সেজন্য একটু মনটাও খারাপ হয়েছিল, কিন্তু কি করার, টেনশন না করে আমি ভিডিও করা শুরু করে দিলাম। যে ভাবনা সেই কাজ। ভিডিও স্টার্ট করেছি মানে সন্ধ্যা তোমার 7টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত যা যা করেছি সেগুলোই আজকে আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার আগে তো আমার বাচ্চাটাকেও ঘুমা এসেছি, মানে 7টার আগে। তো আমি সারাটা দিন কী করলাম না করলাম তোমরা যদি দেখতে যাও তো পুরো ভিডিওটা একদম দেখে নেবে। তো সন্ধ্যার সময় আমার ছেলেটাকে বাতি লাগিয়ে আমার ছেলেটাকে ঘুম এসেছি। তো এখন আমি একটা নিমকি খেয়ে নিলাম, কারণ একটু খিদা লেগেছে। দুপুরবেলা অতটা ভালোভাবে ভাত খেতে পারিনি, কাজের চাপ ছিল আর ইচ্ছা করলো না। তো তারপর ভাবলাম একটু আপেলও খেয়ে নিই। শরীরটার মধ্যে একটু দুর্বল ভাব হয়েছে, তার জন্য একটু ফলমূল একটু বেশি করে খাচ্ছি, যাতে শরীরটা একটু তরতাজা হয়ে ওঠে। আর আপেলটা দেখো কি সুন্দর খয়েরি লাল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, খেতে ইচ্ছা করতেছিল না মনে হয় দেখি। আর আপেলটা কিন্তু পুরোটাই গোলের মতো। তো দেখো এখন কিন্তু বেজে গেছে 7টা, উল্টো দেখে বোঝা যাচ্ছে না 7টা পার হয়ে গেছে। 7টা বলতে 7টা 3-4 এরকম বাজে, আমার অতটা খেয়াল নেই, আর ভিডিওতে স্পষ্ট দেখাও যাচ্ছে না। তো সর্বপ্রথম আমি আমার ঘরে আলোটা দিয়ে নিলাম, আর এই ঘরে কিন্তু আমি কাজ করবো। আর আমি আমার দরজাটাকে দিয়ে নিচ্ছি, কারণ আমি খুবই ভয় পাই, ভূত পেতে খুবই ভয় পাই। আমি যদি কাজ করতে করতে ভাবি যে দরজা খোলা আছে কিনা, তাহলে আমার আর কাজ হবেই না, মনে হয় আমার হাত পা কাঁপা শুরু করে দেবে। আসলে কিন্তু আমি অনেক ভয় পাই। দেখো অনেকগুলো ডোগায় আজকে বাতা হয়েছে, আর অনেকগুলো ডোগা গড়েছি। আর ওই যে দেখা যাচ্ছে ওগুলো ডোগা কিন্তু আমি পিটে রেখে দিয়েছি। তো আজকেও পিটে রেখে দেবো। আর নিচে মানে খাটের নিচেও গড়ে রেখেছি এবং খাটের উপরেও গড়ে রেখেছি। এখানে প্রায় 150-200 মতো ডোগা গড়ানো আছে এবং বাতাও হয়েছে প্রায় 150-200 মতো। তো সেগুলাই আর কি পিটবো ভাবলাম, তার আগে খেয়ে নিই। তো খেয়েও নিচ্ছি। আপেলটা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই ডোগাগুলোকে মানে কালকে রাতে যে ডোগাগুলোকে পিটেছি সেগুলো একটু শক্ত হয়েছে, সেই ডোগাগুলোকে আমি ঝাঁপ দিয়ে নিচ্ছি। মানে যে ঘরের ভিতরে একদমই জায়গা নেই, একদম পুরো হয়ে গেছে, করে থুয়েছি সেগুলো। আর 2 দিন পর গোড়ার পাতাগুলো পিটেছি, সেগুলোও রয়েছে। যেহেতু রোদ হচ্ছে না আজকে সারাটা দিন, একদমই রোদ হচ্ছে না, তার জন্য এগুলো বের করে দিই নেই। মা যে সরা করেছে সেই সরাগুলোও কিন্তু আজকে ছাদে তোলা হয়নি। বলতে গেলে আজকে কাজটা তেমন বেশি না হলেও আমার কাজটা সারাটা দিন বেশিই থাকে, কারণ আমি যদি রোদে শুকাতে না দিই ঘুরতে, কিন্তু আমাকে সারাদিন 3 বেলা তো ভাত রান্না করা থাকে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম। তো এই দেখো ওগুলো কিন্তু গোছানো প্রায় কমপ্লিট হয়েই গেছে, কারণ তাড়াতাড়ি করছি, রাত হয়ে যাচ্ছে বেশি। আমি যত দেরি করবো আমারই ততই রাত হবে, কারণ 150-200 ডোগা পিটবো, আবার সেখান থেকে গিয়ে আমি আবার ভাতও রান্না করব। আর আজকে বাবা গিয়েছে মুসাবান হরিবাসরে, তো জানি না সে কখন আসবে, আজকে আসবে কি কালকে আসবে সেটাও বুঝতে পারতেছি না। তো দেখো আমার মেয়ে কী অবস্থা করেছে। আমার মেয়ে আর ছেলে দুটো এসেছিল, তোমরা জানো না ওরা কত যে দুষ্ট, কীভাবে বলবো তোমাদের, বলেও বোঝাতে পারবো না। আমি ডোকা তুলতেছি আর ওরা এসে এরকম করতেছে। তাই আমি ডোকা ভিডিওটা শ্যুট করেছিলাম, জানি না সেই ভিডিওটা কোথায় হয়তো ডিলিট হয়ে গেছে। মেয়েটা ফোন হাতে নেয়। আর এই খোপাটা দেখো আমি খুঁজতেছিলাম, আজকে সারাটা দিন আমি এই খোপাটা খুঁজতেছিলাম। আর খোপাটা একটু বড় হয়ে গেছে, তার জন্য ছোটো খোপা দিয়ে খোপাটাকে একটু বেঁধেও নিয়েছি। একটু কিনতে হবে, কিন্তু কেনা হচ্ছে না, বাড়িতে আসতেছে না, আর আসলেও আমার চোখে পড়তেছে না, তার জন্য আর কি আমার খোপাগুলো কেনাও হচ্ছে না। তো পেটনটাও আমি পারতেছি না, বললামই তো আমার ছেলে মেয়ে দুটাই আজকে কাজে বসেছিল, মেয়েটা কুড়ুনতে দেখালামই তো ওই ডোগাটার কি 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক দেখো আমি পেটাও শুরু করে দিয়েছি, যেহেতু 200 মতো ডোগা বাতা হয়েছে। তো পিটতে আজকে আমার তো বেজে গেছিলো 8:30 পার হয়ে গেছিলো পিটতে। তাও কষ্ট করে পিটেছি, কারণ আজকে যদি না পিটি কালকের ভরসায় যদি আমি রেখে দিই, তো ডোগাগুলো একদমই শক্ত হয়ে যাবে, আর শক্ত ডোগা কিন্তু পেটাও যায় না। আমি
আর দেখো শক্ত কিন্তু হয়েও গেছে। আজকে মানে যেগুলো জানালার কাছে ছিল তক্তা, সেই তক্তাগুলো একটু শক্ত হয়ে গেছে, সেগুলো রোদে দেওয়া হয়েছে। আর আজকে তো আমি দিইনি, তক্তাগুলো রোদে দিয়েছে বাবা। সে বোঝে নাই, সবগুলো এলোমেলোভাবে দিয়েছে, আমি বুঝতেই পারিনি যে তক্তাটা ভিতরে ছিল। তো যে দেখি একদম লাল হয়ে গেছে, সেজন্য ভিজাচ্ছি। আর লাল হয়ে ডোগা যদি পিটানো যায় তাহলে একদম ফেটে ফেটে যাবে, কান্দা ফেটে যাবে, তলা ফেটে যাবে। সেই ফাটাগুলো জোড়াতেও কিন্তু কষ্ট হয়। তো বুঝতেই পারিনি যে ওখানে ডোগাগুলো ছিল। তো ঝটপট করে আগে আমি ডোগাগুলো ভিজিয়ে নিচ্ছি। প্রায় 8-10টা ডোগা ছিল, কারণ আমি যদি বাড়ি দিই তলাগুলো ফেটে যাবে আর খাটনিগুলো আমার পরিশ্রম শেষ হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু পেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু বাজে দেখেছো 8টা, সাড়ে 8টা কিন্তু পারও হয়ে গেছে। জানি না এখন কি করব। তবে দেখো আমি দেখাচ্ছি, একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ একটা না 2 ঘন্টা 1.5 ঘন্টা বসেছিলাম, কোমরটা একদম লেগে গেছে। এর জন্য আর কি একটু হাঁটাহাঁটি করতেছি। আর দেখো রাত্রে শুধু আমি একা কিন্তু কাজ করছি না, আমার বড় কাজ করছে। আর ওখানে কিন্তু আমার যা খাবলা বানাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে আমার যাটা নাই, কারণ উনি এখন ওনার ছেলেকে খাবার দিচ্ছে। আর এই যে আমার বড় গ্লাস কাটতেছে, আজকেও ভাবতেছে যে 10টা 11টা পর্যন্ত গ্লাস কাটবে, কারণ সামনে আবার পুড়বে। তো পোড়ার জন্য আবার গ্লাস ঘুষ করতে হবে, তার জন্য ও কাটতেছে। মানে খুবই পরিশ্রম করে একটা মানুষ, খুবই পরিশ্রম করে। শুধু ও না, আমার বাবাটাও অনেক পরিশ্রম করে, মানে আমার শ্বশুর। আর যে আমার শাশুড়ি এখানে সরা করতেছে। জানি না ক্যামেরার ভিতরে কেমন লাগতেছে, আসলে অন্ধকার রাত্রের ভিডিও। আর আমার ফোনের ক্যামেরাটা কিন্তু অত ভালো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো বললাম না যে শক্ত জিনিস বাড়ি দিলে পরে ফেটে যায়, এগুলো 2-3 দিন হলে জোড়ানোর জন্য রেখে দিয়েছি। মানে জোড়ানোর মতো সময় পাচ্ছি না, ভাবলাম যেদিন একটু বেশি হয়ে যাবে সেদিনকে জড়িয়ে নেব। দেখো কতগুলো ডোগা ফেটে গেছে, এই ফাটাগুলো জোড়াতে যেন একদম বিরক্ত লেগে যায়। মাটি তুলো রে, আবার করে রে, ততক্ষণ আমার আরও বেশি ডোগা পিটতে, অনেকগুলো ডোগায় পিটতে পারবো। কিন্তু এই ফাটা না জোড়ালে আবার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আমার পরিশ্রমে বৃথা হয়ে যাবে। এর জন্য আর কি আমি ডোগাগুলোকে সেরে নিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি করেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ একদমই শরীরের ভিতরে ভালো লাগছে না, ঠান্ডা লেগে গেছে। নাকটার ভিতরে কীরকম জানি লাগতেছে, মাথা ধরছে, চোখ মিলে আমি তাকাতে পারতেছি না। কী করবো, তবুও কাজবাজ করতেই হবে। তো দেখো আমার কিন্তু ডোগাগুলো জোড়ানো কমপ্লিট হয়েই গেছে। আর এগুলো মাটির মানে শক্ত, তো ভালো হচ্ছে। যদি নরম হতো তাহলে একদমই জোড়ানো যেত না, হাতে দেওয়া যেত না তলাতে, তলাগুলো একদমই নরম হয়ে যেত। তো তবুও 3-4টা ডোগা একটু নরম ছিল, তবুও আমি কষ্ট করে লাগাইছি, কারণ এগুলো নিয়ে আবার কালকে বসবো একদমই ইচ্ছা করে না। একটা দিন একটা কাজ একবারে শেষ করলে সেটাই শান্তি লাগে এবং পরিষ্কারও মনে হয়। এর জন্য আর কি সেদিনটা ডোগা আমি রেখে দিইনি, আজকে একবারে জোরে লাগিয়ে নিয়েছি। আর দেখো তলাটা ফেটে গিয়েছিলো, তার জন্য আবার আমি ওটাকে বলে দিয়ে সমান করে নিচ্ছি, যাতে ওটা আমার একদমই লেগে যায়। তো দেখো এখন বেজে গেছে প্রায় 9টার কাছাকাছি। আমি এখন 9টার কাছাকাছি বলতে 9টাই বেজে গেছে। আমি এখন বসেছি বুটি দিতে, কারণ আজকে রাত্রে আমি যদি বুটি না দিই তাহলে আর সারাটা দিন আমি আর করতে পারবো না কালকে। আর আজকে বুটি আমার বেশি হয় নাই, 200 হয় নাই, মাত্র হয়েছে 150টা বুটি। আর 150টা বুটি আমি কালকে সারাটা দিন গড়বো। আর গড়ার ভিডিওটা আমি আজকে করতে পারিনি, কেন জানি না, ব্যস্ত ছিলাম, আর ফোনটাও হাতে নিইনি। আর আজকে তো সারাদিন কারণও ছিল না, আমার প্রত্যেকটা ভিডিও মানে শর্ট ভিডিও আমি আপলোড দিতে পারিনি, এলোমেলো টাইমে আপলোড বসে গেছে, একটু দিতে পারিনি। তো আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে, আবারও বলতেছি, প্রথমেও বলেছি আবারও বলতেছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো এবং যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে, তারা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো নাও লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। এখন আমি যাব ঘুমাতে, কাজবাজ সব কিছুই শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুম ধরেছে, লাইটটাও অফ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখুন কিন্তু সত্যি সবাই ভালো থাকবেন। গুড বাই, গুড নাইট।